নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে ওরা একদিন রোজা রাখে আর আমরা একদিন রোজা রাখবো, আপনি তো বলছেন খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করতে হবে বিভিন্ন বিষয়ে, আপনি আমাদেরকে বলছেন, তো এই বিষয়টা কেমন? তখন বললেন, লাইন বাকিতু ইলা কাবিলিল্লা আসুমান্না তাসি, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই রোজা রাখবো 9 তারিখে, 10-এর সাথে 9 তারিখে রোজা রাখবো। আসুমান্না তাসে মাল আশের, উদ্দেশ্য হচ্ছে 10 তারিখের সাথে সাথে কি করব, 9 তারিখে রোজা রাখবো। কিছু জাহিরি লোকের রয়েছে, এক মূর্খ একদল আছে, ওরা বুঝেছে যে ওরা 10 তারিখে রাখে, আমরা 10 তারিখে রাখবো, 9 তারিখে মানে একটাই রাখবো। এটা ভুল, এটা উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। তাহলে তো আসল রোজাই হইল না। যেই দিনে ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে খুশির দিন, সেই দিনই তো রোজা হলো না। সেই জন্য কেউ যদি বলে যে আমরা একটা রাখবো আর শুধু 9 তারিখে, এটা ভুল কথা। বরং এর উদ্দেশ্য হচ্ছে যে 10 তারিখের সাথে সাথে 9-এও রোজা রাখবো। কিন্তু আর একটি রিওয়ায়েত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের রিওয়ায়েত, যে আগামী বছর আসার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল। মুহররম মাস সে রোজা হয়েই গেল, ওইভাবে একটি রোজা। তারপরে বললেন যে আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখেও রোজা রাখবো। তারপরে সফর, তারপর রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। তাহলে শেষ বছরে এর মুহররমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি ছিল। কিন্তু আমাদের জন্য শরীয়তের একটি বিধান হয়ে গেল যে 9 তারিখও রোজা আমাদের জন্য রাখা ভালো। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য মাজমুআ ফাতাওয়া যে 37 খণ্ডে রয়েছে, তাতে বলছেন, অর্থে আমি নিজের পক্ষ থেকে বলছি না, ইয়ানি মাল আশির, লা আসুমান্না তাসে মাল আশির, 9 তারিখে রোজা রাখবো 10 তারিখের সাথে সাথে। ওয়ালি আজালে মুখালেফাতুল ইহুদ, ইহুদিদের বিরোধিতার উদ্দেশ্যে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার সবচেয়ে বড় যে ছাত্র জাদুল মাদ 2য় খণ্ড 76 পৃষ্ঠায় বলছেন যে আর একটি রিওয়ায়াত যেহেতু রয়েছে যে খালিফুল ইহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, সোমু আশুরা, আশুরা তোমরা রোজাও রাখো, ওয়া খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করো, তারা একদিন রোজা রাখে, সোমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বাদাহু, তোমরা তার একদিন আগেও রাখো আর একদিন পরে রাখো। এই যে রিওয়ায়াত রয়েছে, এই রিওয়ায়াতটিকে বা এই হাদিসটিকে সামনে রেখে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইন্না সিয়ামা আশুরা সালাসু মারাতিব, আশুরার রোজা, মুহররমের রোজার 3টি স্তর রয়েছে, 3টি স্তর রয়েছে। বলছেন প্রথম স্তর সমুত্তাসে ওয়াল আশির ওয়াল হাদি আশার, সবচেয়ে উত্তম রোজা হচ্ছে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। ওয়াহাজা আকমালুহা, এটা হচ্ছে অধিক পূর্ণ, এটা অধিক পূর্ণ রোজা। 3 দিন যদি রোজা রাখেন, এই বছরে যদি 3 দিন রাখেন তাহলে কি পড়বে? শুক্রবার, শনিবার, রবিবার। মাশাআল্লাহ, হ্যাঁ, এই জবাব যারা দিয়েছে তারা শুরুতে এসছে, মোতাখাল্লিফিন যারা পিছনে এসছে তারা ক্যালেন্ডার দেখে জবাব দিচ্ছে। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর স্তর বা দ্বিতীয় স্তর হচ্ছে সমুত্তাসে ওয়াল আশির, 9 তারিখ আর 10 তারিখে দুটো রোজা রাখবেন, দুটো রোজা রাখবেন। ওয়া আলাইহি আকসারুল হাদিস, আর এর দলিলই হচ্ছে অধিকাংশ হাদিসগুলি, অধিকাংশ হাদিস প্রমাণ করে 2 দিনের রোজা। 3 নম্বর স্তর হচ্ছে যেটা তৃতীয় স্তর, সেটা হচ্ছে সওমুল আশির ওয়াদ, শুধু 10 তারিখে রোজা রাখা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনটা ওই প্রথম থেকে মদিনা গিয়ে শুরু করেছেন, হ্যাঁ, আর ওই মক্কার হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন ওটাও যদি হতো তার আগেও রোজা রেখেছেন। বিশেষ করে মদিনা গিয়ে জানতে পারলেন যে এটা কি, কারণটা কি, এই রহস্য কি এই রোজার। ইহুদিদের কাছ থেকে শুনতে পেলেন যে এই দিনে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছেন এবং মুসা আলাইহিস সালাম এবং তার জাতিকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন। খুশির দিন এটা আমাদের জন্য, আল্লাহর দুশমন ধ্বংস হয়েছে আর আল্লাহর দোস্তদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন, খুশির দিন। তো তখন থেকে শুরু করে 10 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে রোজা রেখেছেন, ঠিক না? তো এই জন্য সেটাও জায়েজ, কেউ যদি একদিনও রোজা রাখে সেটাও জায়েজ। ওয়ালা ইউকরাহু আলা সাহি, ইবনুল কাইয়িম বলছেন যে সঠিক মতে একদিন রোজা রাখলে মাকরু, অপছন্দনীয় হবে না। তাহলে বোঝা গেল কেউ কেউ বলেছেন একদিন রোজা রাখা মাকরু, অপছন্দনীয়। কেন? তাতে ইহুদিদের বিরোধিতা হয় না, তাদের অনুকূলে হয়ে যাচ্ছে। মুহররমের 10 তারিখে ফেরাউন ডুবে গেছে আর মূসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। তো মূসা শুকরিয়ার জন্য সিয়াম পালন করতেন। তখন আল্লাহ নবী বলছেন, শোনেন শোনেন, আনা আওলা হাক্কু মিনকুম,
আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি মুসার সুন্নাত পালন করার ব্যাপারে, আমি তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি মুসার এই সুন্নাত বাস্তবায়ন করার ব্যাপারে। আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো, সাহাবীগণ তোমরা থাকো। বলার সাথে সাথে সাহাবীগণ বলে, হ্যাঁ আপনি জানেন ইন্নাহু ইয়াউমুন আযীম, এটা ইহুদিদের একটা বড় দিন, এইটা ওরা বড় দিন বলে মনে করে, আর আপনি দিনরাত বলছেন ওদের বিরোধিতা করতে হবে। আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো, মানে মুহররমের 10 তারিখ ওদের বড় দিন, আমরা কেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো? আপনি দিনরাত বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। আচ্ছা 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 ঠিক আছে, লাইন বাকিত সালাতা সালিস কাবিলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাসুমান্না তাসিয়া, তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2টা হয়ে গেছে। এখন বুঝতে পারছেন কিনা? ঢাকার সব বেরলবিরা মনে করলো আরে ওই যে কারবালাতে হোসেন শহীদ হয়ে গেছে, এই জন্য মুহররমের 10 তারিখ। আর একটা মধ্যে ঢুকে গেছে। ফাতেমা কান দিয়ে কয় আজ বুঝি হোসেন কারবালাতে শহীদ হয়। কোথাকার কথা, হোসেন শহীদ হচ্ছেন ফাতেমার মরার 39 বছর পরে। কবে ফাতেমা মরে গেছেন তার কোনো হিসাব নেই। এইভাবেই ধর্ম চলছে। তো মুহররমের 10 তারিখের সাথে কারবালার শহীদের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা হলো ফেরাউন ডুবে গেছে, মুসাকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ। মুসা বলছেন আমি এই দিনে সিয়াম থাকবো তোমার শুকরিয়া আদায়ের জন্য। তো আমাদের নবী জানতে পারলেন, তো আমিও থাকবো। তখন সাহাবীগণ বলছেন, বলেন কি এটা ইহুদিদের সুন্নাত? আচ্ছা ঠিক আছে, আমি বেঁচে থাকলে সামনের বছর 9 তারিখ থাকবো, এটা হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। তাই হলো মুহররমের 2 দিন। আল্লাহ রাসূল বলছেন আমি আশাবাদী, মুহররমের যদি মানুষ 2 দিন সিয়াম থাকে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন ওয়াতাসিবু আলাল্লাহি ইয়াউম আরাফা, আরাফার যদি 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন প্রত্যেক মাসে যদি 3 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে। 1 মুহররমের 2 দিন, বিগত 1 বছর। 2 আরাফার 1 দিন, আগে পরে 2 বছর, সব পাপ ক্ষমা। 3 প্রতি মাসে 3 দিন, তাহলে সারা বছর সিয়াম। আপনি না খেয়েও সিয়াম থাকলেন, এই কথা আল্লাহ নবী বলছেন। আর মুহররম মাসের 10 তারিখের সিয়াম পূর্বের 1 বছরের গুনাহ মাফ হওয়ার জন্য কাফারা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণ হবে। কিন্তু এই 10 তারিখে কেন সিয়াম পালন করব? কি জন্য সিয়াম পালন করব? হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাম্মা হাজারা মিন মক্কা ইলা মদিনা, যখন তিনি মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন যে তারা এই দিনে সিয়াম পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা হাদাল ইয়াউম, যে কি দিন যে দিনে তোমরা সিয়াম পালন করছো? তখন ইহুদিরা বলল হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া বানী ইসরাঈল, এটা সেই দিন যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার কওম বানী ইসরাঈলকে মুক্তি দিয়েছিলেন মিন আদুউহিম, তাদের শত্রু থেকে, ফিরআউন থেকে, এবং ফিরআউনকে পানিতে ডুবিয়ে হত্যা করেছিলেন। এটা সেই দিন। ফাসামা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে সিয়াম পালন করতেন আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ, যে হে আল্লাহ এই দিনে আপনি আমাকে ফিরআউনের মতো জালেম অত্যাচারী বাদশার হাত থেকে আমাকে এবং আমার কওমকে নাজাত দিয়েছেন, এই জন্য আমি এই দিনে আপনার শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তো এই দিনে শুকরিয়া আদায় করার তোমাদের চাইতে বেশি হকদার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী নবী হিসেবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলসিলার শেষ নবী হিসেবে তোমরা এই দিনে সিয়াম পালন করছো তার শুকরিয়া আদায় করার জন্য, এই সিয়াম পালন করার আমি বেশি হকদার। ফাসামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার এই 10 তারিখে সিয়াম পালন করা শুরু করলেন, এবং এটা মুসলমানদের জন্য ফরজ ছিল এই দিনের সিয়াম। যতক্ষণ না রমজানের সিয়ামের ফারজিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ না করেছেন ততদিন পর্যন্ত এটা ফরজ হিসেবে গণ্য হতো এই দিনের সিয়াম পালন করা। কিছুদিন সিয়াম পালন করার পর মুনাফিকরা বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আহলুল কিতাবদের অনুসরণ করে,
একই কথা যখন কেবলা পরিবর্তন হয়েছিল, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস কেবলা করে দেওয়া হয়েছিল, তখন মুনাফিকরা বলেছিল সে তো আহলুল কিতাবদের অনুসরণ করে। আসলে কেবলা পরিবর্তনের ক্ষেত্রে আহলুল কিতাবদের অনুসরণ মুখ্য উদ্দেশ্য ছিল না।